কক্সবাজার কিংবা টাঙ্গুয়ার পুরো ফিলটা যদি আপনি নিতে চান তাহলে আপনি ডগরটলি পর্যটক কেন্দ্রে চলে আসতে পারেন। এখানে কিন্তু আপনি সেম ফিলটাই পাবেন ইনশাআল্লাহ। এই বর্ষার মৌসুমে আপনি যদি টাঙ্গুয়ার কথা চিন্তা ভাবনা করে থাকেন, সেখানে কিন্তু এখন সম্পূর্ণ নিষিদ্ধ, তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের ডগরটলি পর্যটক কেন্দ্রে। এখানে কিন্তু সেম ফিলটা পাবেন। ডগরটলি পর্যটক কেন্দ্রে ছোট নৌকা, বড় নৌকা, দোতলা নৌকা, স্ট্রিট বোট কিংবা আপনার থাইল্যান্ডের ওয়াটার স্কুটার সবকিছু কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই ডগরটলি পর্যটক কেন্দ্রে। শুধু তাই নয়, এখানে কিন্তু আপনি পাহাড়ের দ্বীপ কিংবা উঁচু টিলা সবকিছু কিন্তু ফিলটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ডগরতলি পর্যটক কেন্দ্রে। তার সাথে কিন্তু আছে আপনার কন্ডা ফ্রিয়ান জোন, সেটা হচ্ছে বংশাই নদীর উপস্থিত। সপ্তাহে 7 দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রত্যেকটা পর্যটকই কিন্তু ঘুরতে পারেন। তবে ছুটির দিনে সব থেকে বেশি এখানে লোক সংখ্যা থাকে। তাছাড়াও কিন্তু অন্য নদীরও অনেক পর্যটকই কিন্তু আসে এখানে। শুধু তাই নয়, আপনি কিন্তু কিশোরগঞ্জের যে নিকলি হাওর সেই ফিলটাও নিতে পারবেন। দুই সাথে পানি আর মাঝখান দিয়ে রাস্তা, আর আকাশের ভিউটা দেখুন অসাধারণ ভাই। দেখার মতো জায়গা কিন্তু আমাদের কন্ডা কিংবা ডগরতলি পর্যটক কেন্দ্রে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসতে পারেন আমাদের ডগরতলি পর্যটক কেন্দ্রে। হ্যাঁ, তার সাথে কিন্তু আছে আমাদের কন্ডা ফ্রিয়ান জোন, সেখানেও কিন্তু আপনি বসে খেতে পারেন কিংবা আপনার আশেপাশে ভিউটা দেখতে পারেন। দেখুন এখানকার নৌকা কিংবা স্পিরিট বোট অসাধারণ। দেখুন আশেপাশে ছোট বড় অনেক নৌকা আছে কিন্তু স্পিরিট বোট। স্পিরিট বোটের জন্য আপনাকে 120 টাকা দিতে হবে। তার সাথে কিন্তু আছে এখানে সেলু, সেখানে হচ্ছে মাত্র 50 টাকা। নৌকা দিয়ে যেখানে যাবেন সেই সেলু দিয়ে আপনি সেখানেও যেতে পারেন, তাই ক্ষেত্রে আপনার অনেক টাকা সেভ হবে। হ্যাঁ, আজকে যেহেতু আমরা টাঙ্গুয়ার হাওরের ফিলটা নিব, এই জন্য আমরা ছোট নৌকা না নিয়ে গিয়ে আমরা কিন্তু বড় ট্রলারে চলে গেছি। আর দেখুন এখানে কিন্তু ভাসমান একটি কাঠের বাগান আছে, আর আছে কিন্তু ভাসমান কিছু দোকান। ভাই অসাধারণ ভিউ কিন্তু দেখতে লাগতেছে। কিসের কক্সবাজার, কিসের টাঙ্গুয়ার হাওর, কিসের কিশোরগঞ্জ নিকলি হাওর সবকিছু কিন্তু এখন পেয়ে যাবেন আমাদের কন্ডা কিংবা ডগরতলি পর্যটক কেন্দ্রে। এখানকার ভিউ দেখলে তো ভাই অসাধারণ। দেখুন আশেপাশে ছোট বড় সব নৌকা দিয়ে কিন্তু অনেকেই ঘুরতেছে। তবে হ্যাঁ, এখানকার নৌকা দিয়ে আপনি ঘন্টা হিসাবে কিংবা চুক্তি হিসাবে ঘুরতে পারেন। যেহেতু আমরা এখানে যে দ্বীপটা দেখার জন্য আসছিলাম সেটা দেখে অলরেডি চলে যাচ্ছি। তবে এখানকার মেন আকর্ষণ হচ্ছে এখানকার নৌকা কিংবা এখানকার যে বাগানটি আছে, মানে হচ্ছে ভাসমান দোকানগুলো আছে। এখানে কিন্তু আছে দোলনা, আছে কিন্তু রিসোর্টের মতো। এখানে আপনি বসতে পারেন, খেতে পারেন কিংবা আশেপাশে অনেকগুলো ছবি তুলতে পারেন। হ্যাঁ, আপনি তো কক্সবাজার কিংবা টাঙ্গুয়ার হাওর কিংবা আপনার নিকলি হাওর সবকিছু তো দেখলেন। এখন তো আমাদের দেখাতে হবে সেই থাইল্যান্ডের ওয়াটার স্কুটার, যেটা হচ্ছে একদম এখানকার নতুন। তবে আপনি আবার চিন্তা ভাবনা করেন না থাইল্যান্ডের ওয়াটার স্কুটার আপনি চালাবেন, সেটা চালানোর জন্য অভিজ্ঞতা থাকতে হবে কিংবা সেটা যে কেউ চালাতে পারবে না। তবে এখানকার সেটা দেখে অনেক ভালো লাগতেছে, কারণ এখানকার অভিজ্ঞতাটা অনেক বেশি। তবে আপনি যাই বলুন না কেন, আশেপাশে থেকে অনেক সুন্দর জায়গা কিন্তু আমাদের ডগরতলি পর্যটক কেন্দ্র। অলরেডি আমরা চলে আসছি থাইল্যান্ডের ওয়াটার স্কুটার দেখার জন্য। দেখুন সেটা কিভাবে চালাচ্ছে। এবং হ্যাঁ, এই যে ডগরতলি পর্যটক কেন্দ্রে যেভাবে মানুষ দেখতেছে বা যেখানে যেভাবে জিনিসগুলো আসতেছে, সামনে আরো অনেক নতুন নতুন জিনিস চলে আসবে, আর ইনশাআল্লাহ সেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারবো। এবং অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করছেন, ভাই থাইল্যান্ডের ওয়াটার স্কুটার কি আমরা চালাতে পারবো কিনা। ভাই এটা চালানোর জন্য আপনার অভিজ্ঞতা থাকতে হবে। আমি মনে করি এটা আপনি চালাতে পারবেন না। তবে হ্যাঁ, এটা সৌন্দর্য কিন্তু আপনি উপভোগ করতে পারবেন পার থেকে। এবং যাতায়াতের ব্যবস্থা অনেক সহজ। আপনি কিন্তু ইপিজেড সম্পার পাম্প থেকে মাত্র 20 টাকায় ডগরতলি আসতে পারেন, কিংবা নবীনগর থেকে আসলে কিন্তু পলাশবাড়ি বাইপাল থেকে কিন্তু আসতে পারেন 30 টাকা, কিংবা কন্ডা থেকে আসতে পারেন